নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে জয় মাতা দির নাম করে রান্নাটা শুরু করব। আজকে আমি করব মটর ডাল দিয়ে এঁচোড়। তা মটর ডাল দিয়ে এঁচোড় কীভাবে করব সেটা তো দেখাবো, আর কি কি লাগবে একবার দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি মটর ডাল, ভিজিয়ে নিয়েছি। এটাকে আমি বাটবো, বেটে রান্না করবো। কথা কীভাবে করব সেটা তো দেখবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন আমি মটর ডাল দিয়ে কীভাবে করব এঁচোড়টা। এখানে আছে আলু, এখানে আছে টমেটো, এই যে আদা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি দুটো। এখানে আছে এঁচোড়, এঁচোড়টা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এঁচোড় নিয়ে নিয়েছি, এখানে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর মশলার মধ্যে তেল, লবণ, এখানে আমি জিরে, আদা, রসুন বেটে রেখেছি, কারণ এতগুলো ডাল বাটতে হবে দেখে, তাই আগের থেকে আমি মশলাটা বেটে রেখেছি। আর এখানে নিয়েছি একটা বড় গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে গরম মশলা গুঁড়ো, গোটা জিরে ফোড়নের জন্য, এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো। তাহলে আপনারা দেখতে থাকুন আমি এঁচোড় রান্নাটা কিভাবে করি মটর ডাল দিয়ে। তাহলে প্রথমে মটর ডালটা বেটে নেব। এই যে মটর ডালটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, এবার বেটে নেব। ডাল আমি বেটে নিয়েছি, এবার ডালের সঙ্গে আমি কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব। এই যে কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। ডালটা এবার তুলে নিচ্ছি। ডাল তো আমি সব বেটে নিয়েছি, এদিকে উনুনে ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াইটা একটু পুছে নেব। প্রথমে আমি এঁচোড়টা সিদ্ধ করে নেব। এই যে হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো কড়াইতে। এঁচোড়টা একটু ভাপিয়ে নেব, ঢেকে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এঁচোড়টা এখানে ভাপানো হোক, ততক্ষণে ডালটা আমি মেখে নেব। ডালের মধ্যে তো আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, এবার একটু আদা দিয়ে দেবো কুড়িয়ে। আদাটা আপনারা বেটেও দিতে পারেন। আদা কুড়িয়ে দিয়েছি, কুড়িয়ে একটুখানি রসুন দেবো, 1 কোয়ার মতন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম রসুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতন। এবার মেখে নেব। ভালো করে ডালটাকে আমি মেখে নিয়েছি, ডাল মাখা আমার হয়ে গেছে। ঢাকাটা তুলে নেব। এঁচোড়টা আমি পুরো সিদ্ধ করে নিইনি, একটু ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ধুয়ে আমি বসিয়েছি, পুছে নেব। এবার ডালের বড়াগুলোকে করে নেব। প্রথমে দিয়ে দেবো তেল, তেলটা গরম হলে বড়াগুলো করে নেব। তেল আমার গরম হয়ে গেছে, বড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে ভাজবো। ডালের বড়াগুলো একটু উল্টে দেবো।
বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মটর ডালের বড়া কিন্তু ডাল দিয়ে খেতেও ভালো লাগে। আবার যেটুকু ডাল আছে ভেজে নেব। এই যে আর অল্পই আছে, ভেজে নিচ্ছি। এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব বড়া আমার ভাজা হয়ে গেল। কড়াইতে আবার তেল দিয়ে দেবো। এবার এঁচোড়টা রান্না করে নেব। দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হোক, তারপরে আলুটা দেবো। ফোড়ন আমার হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, অল্প একটু হলুদ। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। একটু ঢেকে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকনাটা তুলে নেব। আলুর মধ্যে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আলু একসঙ্গে আমি ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। আবার ঢেকে দেবো। ঢাকাটা তুলে নেব। আলু আর পেঁয়াজ ভেজে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো এঁচোড়। এই যে এঁচোড়টা ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এঁচোড় দেওয়ার সঙ্গে সঙ্গে মশলা দেবো আমি। এখানে বাটা আছে আদা, জিরে, রসুন, দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, লবণ, দিয়ে দেবো টমেটো। ভালো করে মশলার সঙ্গে সবজি কষিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ। যতটা লাগবে দেব। এবার ভালো করে আমি কষাবো। দিয়ে দেবো একটু জল। মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। খুব ভালো করে আমি কষিয়ে নেব। সবজির সঙ্গে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোটা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে। ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নেব। ঝোল খুব সুন্দর করে আমার ফুটে গেছে। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মটর ডালের বড়া। এই যে এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। বড়া দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না। দিয়ে দেবো গরম মশলা। এই যে গুঁড়ো গরম মশলা আছে, দিয়ে দিচ্ছি।
এবার একটু নেড়ে দেবো। এবার আমি ঢেকে রাখবো একটু, তারপরে নামিয়ে নেব। ঢাকাটা তুলে নেব। গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব এঁচোড়টা, আলুটা। আর এইটুকু ঝোল আমি রাখবো, কারণ ডালের বড়া দিয়েছি, ঝোল অনেকটা টেনে যাবে, এই জন্য একটু ঝোল ঝোলই নামাবো। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে এঁচোড় দিয়ে মটর ডালের বড়া দিয়ে তরকারি, দেখুন কত সুন্দর কালারটা এসছে, খেতে খুব সুন্দর লাগে। এঁচোড় তো আমরা সবসময় নিরামিষ খাই বা অন্য কিছু দিয়েও খাই, মাংস দিয়েও এঁচোড় হয়, আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। আর আজকে আমি করলাম মটর ডাল দিয়ে বড়া করে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এঁচোড় তো এখন বাজারে পাওয়া যাচ্ছে, আর এঁচোড় এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব স্বাদ লাগে, কম মশলা হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।